আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এখানে যেটা আলোচনা করব আপনার হচ্ছে প্রথম মানে পত্রের পঞ্চম অধ্যায় বিন্যাস ও সমাবেশ। তো অ্যাকচুয়ালি আমাদের যে মেইন যে সমস্যাটা হয় এখানে অ্যাকচুয়ালি আমরা বিন্যাস করব মানে একটা প্রবলেম দেখলে আমরা আইডেন্টিফাই করতে পারি না এটা আসলে বিন্যাস নাকি সমাবেশ। ওকে? তো আমরা এই জিনিসটাকে প্রথম বেসিক্যালি শিখবো এখানে যে বিন্যাস কখন করতে হবে এবং সমাবেশ কখন করতে হবে। এখানে অনেকগুলো হিস্টোরিক্যাল বিষয় আছে এখানে, তো আপনারা পড়ে নেবেন। তো আমি একটু স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় দেখাবো এখানে। তো আপনারা একটু ধৈর্য সহকারে সবাইকে ভিডিও দেখবেন আর কি। এবং যারা ভিডিওগুলো দেখতেছেন একটু শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে ভিডিওগুলো শিখব। একটু খেয়াল করে দেখুন, আমি একটা প্রথমত বক্স নিলাম এখানে, ঠিক আছে? আমি প্রথমে একটা বক্স নিলাম, এই বক্সের মধ্যে আমি কিছু বল রাখবো এখানে। ক্লিয়ার? আমি মনে করেন কালো বল রাখলাম এখানে দুটা, তারপরে হচ্ছে আপনার এখানে রেড কালারের বড় রাখলাম দুটা এখানে রাখলাম। তারপরে আপনার এখানে কি এটা এটা সবুজ বলবো? হ্যাঁ, এই কালারের দুটো রাখলাম এখানে। তারপরে আপনার এখানে এই কালারের দুটো রাখলাম এখানে। মানে বিভিন্ন ভেরিয়েশনের আমি বল রাখলাম এখানে। মানে অনেকগুলো মাল্টিপল কালারের আমি মানে বল রাখছি এখানে। ক্লিয়ার? এখন বিন্যাস কখন হয় এবং সমাবেশ কখন হয় এটা আমাদের প্রথমে বুঝতে হবে এখানে। দেখুন যখন আপনাকে বলা হলো, আপনি যখন এখানে বললেন যে আমি এখান থেকে ৩টা বল চুজ করলাম এখানে। কয়টা বল? ৩টা বল। তো এই বলগুলো অ্যাকচুয়ালি আমাদের এখানে কোন বল নিয়েছেন এটা আমাদের বিষয় না। ধরুন আপনি এখানে নীল নিয়েছেন এখানে। যদিও আমার কালার কম্বিনেশনটা তো ভালো না। বুঝছেন? তারপর আপনি মনে করেন একটা হচ্ছে রেড কালারের বল নিয়েছেন, ওকে? রেড কালার নিয়েছেন একটা এখানে, রেড কালার, রেড নিয়েছেন একটা এখানে, এবং আপনি এখন একটা ব্ল্যাক নিয়েছেন এখানে। কি নিয়েছেন? ব্ল্যাক। তো আপনি এই ৩ ধরনের ৩টা বল নিয়েছেন এখানে। ক্লিয়ার? আচ্ছা। এখন আপনি যে এখানে এই যে ৩টা বল নিলেন না, এটাকে বলা হয় সমাবেশ বলা হয় এখানে। কি বলা হয়? সমাবেশ বলা হয়। ক্লিয়ার? মানে বাছাই করা। কি করা এখানে? বাছাই করা। তার মানে আপনি কিন্তু এখান থেকে কিন্তু এই যে বলগুলো বাছাই করলেন না এখানে, একটা নীল নিলেন, একটা লাল নিলেন, একটা কি আমাদের কালো নিলেন। এটা হচ্ছে আমাদের সমাবেশ। এটা কি এখানে? সমাবেশ। বুঝছেন ব্যাপারটা? সমাবেশ। এখন যখন আপনি এই যে বল যেগুলো নিলেন এখানে, এগুলোকে বিভিন্ন ওরিয়েন্টেড ভাবে সাজাবেন এখানে। ধরুন আপনি এখানে এরকম করলেন যে লালটাকে এখানে রাখলেন, তারপরে এখানে আপনার হচ্ছে ওই ব্ল্যাকটাকে এখানে রাখলেন, তারপরে আপনার এখানে কি এখানে বলুন তো এখানে এইটাকে এখানে রাখলেন, মানে নীলটাকে এখানে রাখলেন। এটাকে বলা হয় কি? সাজানো। হ্যাঁ, আপনি লালটাকে আগে রাখবেন নাকি হচ্ছে আপনার, তারপরে আপনি এরকম করতে পারেন না, লালটাকে এখানে সামনে রাখলেন এখানে, তারপরে আপনার কি ব্ল্যাকটাকে এখানে সবার লাস্ট রাখলেন, এবং কি আপনার এখানে নীলটাকে আপনি এখানে রাখলেন। এটা করতে পারেন এখানে, তাই কি না? আবার আপনি এরকম করতে পারেন যে এই ব্ল্যাকটাকে সবার সামনে রাখলেন, আমি এখানেও রাখলাম ব্ল্যাকটাকে, তারপরে আপনার এখানে এই বলটাকে আমি রাখলাম, নীলটাকে রাখলাম, তারপর লালটাকে এখানে রাখলাম। এবার লালটাকে আমি এখানে রাখলাম, আর নীলটাকে আমি মনে করুন আমি এখানে রাখলাম এখানে। ক্লিয়ার? এটা হতে পারে এখানে। আবার এখানে মনে করুন কালো নীল নীল নিয়ে করি এখানে। এবার নীল নিলাম আমি এখানে, এই যে নীল নিলাম দুটো এখানে। এরপরে আপনি ব্ল্যাকটা মনে করুন এখানে রাখছেন, আর কালোটা মনে করেন এখানে রাখছেন। এটা অনেকগুলো মাল্টিপল। তারপরে এখানে কালোটা এখানে রাখবেন, আর ব্ল্যাকটা মনে করেন এখানে রাখবেন এখানে। এখানে কতবার সাজাচ্ছেন বলুন তো এখানে? দেখুন এই যে এইভাবে আপনার এখানে আমরা কিন্তু এই সাজানোটা কিন্তু অলরেডি পাইছি এখানে। দেখুন কতবার সাজাচ্ছেন এখানে? ৩ বার, ৩ বার, ৬ বার। তাহলে আপনি এই যে আপনি ৬ ভাবে যে সাজাতে পারছেন এখানে, এটা হচ্ছে এটাকে বলা হয় কি বলুন তো এখানে? বিন্যাস বলা হয় এখানে। সাজানোকে বিন্যাস বলা হয় এখানে। বুঝছেন ব্যাপারটা? সাজানোকে কি বলা হয়? বিন্যাস বলা হয় এখানে। তার মানে এই যে আপনি সাজাচ্ছেন না, এটাকে বলা হচ্ছে বিন্যাস বলা হবে এখানে। কি বলা হবে? বিন্যাস। ক্লিয়ার? তাহলে এই যে সাজানোর বিষয়গুলো হচ্ছে আমাদের বিন্যাস, বা এটা ইংলিশে বলা হয় পারমুটেশন বলা হয় এখানে। কি বলা হয়? পারমুটেশন বলা হয় এখানে। ওকে? পারমুটেশন বলা হয় এখানে। এই পারমুটেশন কথার অর্থ হচ্ছে বিন্যাস করা বা সাজানো এখানে। ক্লিয়ার? তো এই যে আপনাকে যে এতক্ষণ ধরে বক গুলো করলাম আমি এখানে, এই বিষয়গুলো জাস্ট এটাই এখানে, যে আপনি কোন একটা বলকে আপনি কতভাবে সাজাতে পারেন। আমি একটু জাস্ট মাঝে মাঝে চেক করবো যে এখানে রেকর্ড হচ্ছে কিনা ঠিকঠাক মতো। আচ্ছা, তাহলে আমরা কি এই বিন্যাসের বিষয়গুলো বুঝছি এখানে? বিন্যাস বলতে আমরা কি বুঝি? বিন্যাস মানে সাজানো। কিভাবে সাজানো? তাহলে আপনি যেখানে তিনটা কালারের বলকে আপনি যেখানে এভাবে ইউনিকলি নেন এখানে, কিভাবে ইউনিক নেন মানে প্রত্যেকটা এট এ টাইমে একবার বইবে এখানে। তো এইভাবে আপনি কিন্তু এখানে ৬ বার সাজাচ্ছেন এখানে। এই ৬ বার যে সাজাচ্ছেন এখানে, এটা কেমনে হচ্ছে বলুন তো? এই ৬ বার সাজানোর বিষয়টা এটা কেমনে আসতেছে এখানে? এটা কি জানেন? আমি প্রথমত বিন্যাস নিয়ে কথা বলি, কারণ আমরা সমাবেশ নিয়ে এখন কথা বলবো না। ওকে? আমরা প্রথমত বেসিক বোঝার ট্রাই করি। বেসিক বুঝলে ম্যাথ কিন্তু আপনার কাছে পানি। বুঝছেন ব্যাপারটা? সো বেসিকটা আপনি যদি বিন্যাস সমস্যা বোঝেন তাহলে পানি এখানে। তাহলে আমাদের এখানে বল আছে কয়টা? বলুন, এখানে ৩টা বল আছে এখানে। কয়টা? বল আছে ৩টা।
আমাদের এটার সিস্টেমটা এরকম যে 3 হচ্ছে আমাদের উপরে যাবে এখানে, 3 এর ফ্যাক্টরিয়াল হয় এখানে। আমরা ফ্যাক্টরিয়াল নিয়ে একটু পরে কথা বলতেছি, একটু পরে জাস্ট আমরা আগে লিখি। তারপরে একটা বিষয় আমাদের এখানে পড়তে হবে, সেটা হচ্ছে আপনার এখানে কতগুলো ইউনিক ঘটনা আছে এখানে? 3টা। কয়টা? 3টা। বুঝছেন ব্যাপারটা? মানে ঘটনা কয়টা? 3টা। এর মধ্যে ইউনিক কয়টা এখানে আপনার বলুন তো এখানে? 3টা। তার মানে এখানে সূত্র হয় এরকম যে 3p3 এখানে। কি বললাম? 3p3 এখানে। বুঝছেন? মানে 3টা ঘটনার মধ্যে আমাদের কি আছে বলুন তো এখানে? মানে সমগ্র ঘটনার মধ্যে সবগুলোর মধ্যে যদি সবগুলো যায় এখানে, এরকম সাজানোর সংখ্যা হচ্ছে npn এখানে, বা np মানে যতটা n থাকবে ততটাই আমাদের হবে। যদি কখনো আমাদের একই কমন মান থাকে না, আমি ওটা পরে দেখাচ্ছি, আগে আমরা এই জিনিসটা বোঝার ট্রাই করি। তো এই যে এখানে আমাদের প্রথমত বুঝতে হবে এখানে np আর এর সূত্রটা কি এখানে, এটা প্রথমে বুঝতে হবে এখানে। তো এটা সূত্র হচ্ছে আপনার ফ্যাক্টরিয়াল n বাই হচ্ছে কি n মাইনাস আর ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? n মাইনাস আর ফ্যাক্টরিয়াল। তাহলে এই যে এটা মানে কি বলুন এখানে? এটা মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল 3 ইনটু এখানে কি হবে? n মানেও 3 আর মানেও কিন্তু 3 এখানে। তাহলে আমাদের এখানে এটা ফ্যাক্টরিয়াল মানে কত হচ্ছে? ফ্যাক্টরিয়াল 3 আর 0 ফ্যাক্টরিয়াল। একটা জিনিস মনে রাখবেন, 0 ফ্যাক্টরিয়াল করলে 1 হয় এখানে। কত হয়? 1 হয়। তার মানে এখানে ফ্যাক্টরিয়াল 3 কে 1 দিয়ে ভাগ করলে ফ্যাক্টরিয়াল 3 পাবো। তো ফ্যাক্টরিয়াল 3 মানে কি জানেন? 3 ইনটু 2 ইনটু 1। আমি পরে বলতেছি বিষয়টা একটু, মানে ফ্যাক্টরিয়াল কেমনে কাজ করে। তাহলে 6 হবে। দেখুন আমাদের এখানে কিন্তু 6টা আমরা এখানে বিন্যাস পাইছি। এখানে কয়টা পাইছি? এই যে 2টা লাল সামনে থেকে, 2টা কালো সামনে থেকে, আবার কি 2টা নীল সামনে থেকে। তাহলে মোট 6টা আমরা এখানে সাজানোর ঘটনা পাইছি এখানে। বুঝছেন ব্যাপারটা? বিন্যাসের ঘটনা পাইছি এখানে। আর বিন্যাস মানে আমরা কি বললাম এখানে? মানে আমরা সাজানো বুঝি, বুঝছেন? তার মানে বলুন তো এখানে এরকম ঘটনার ক্ষেত্রে কাকে আগে করা লাগে, বিন্যাসকে নাকি সমাবেশকে? প্রথমে কিন্তু আমরা কিন্তু কি করলাম বলতো, এখানে আমাদের বাছাই করলাম। তা বাছাই করলাম মানে যেখানে দেখুন আমি প্রথম 3টা বল চুজ করলাম, এখানে বাছাই করলাম। একটা নীল নিলাম, একটা কি লাল নিলাম, একটা কি কালো নিলাম, তাই না? তো এই যে বাছাই করা, তাহলে প্রথমত কি হলো এখানে বলতো? সমাবেশ করা হলো এখানে। কি সমাবেশ? সমাবেশ হলো, হ্যাঁ। প্রথম হয় কি সমাবেশ হয় এখানে, এবং পরবর্তী এই সমাবেশ করার পর আমরা এটাকে সাজাতে পারি এখানে বিভিন্ন হইতে। তারপরে দ্বিতীয়তে কি হবে এখানে? প্রথমে সমাবেশ হবে, তারপরে কি আমাদের বিন্যাস হবে এখানে। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, আই হোপ আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি এখানে। আই থিঙ্ক আমি এই বিষয়ে কোনো ঝামেলা আমার মনে হয় না আছে এখানে। ক্লিয়ার? আচ্ছা, আপনি যদি এখানে বলেন যে ভাই আমি এবিসি নিয়ে দেখবো এখানে, তাও হবে এখানে এবিসি। 3টা ঘটনা আছে না এখানে, 3টা মান আছে এখানে। তো 3টাকে আমাদের সমগ্রকে কতভাবে সাজানো যাবে এখানে? তাহলে আমি এখানে এবিসি এসিবি লিখতে পারি, আবার এখানে কি বি লিখে সি এ লিখতে পারি, বি লিখে এসি লিখতে পারি, সি লিখে এবি লিখতে পারি, সি লিখে বি এ লিখতে পারি। বুঝছেন? তাহলে দেখুন আমাদের কয়বার? 6বার সাজানো আছে। কয়বার? 6বার সাজানো আছে। বুঝছেন ব্যাপারটা? কি বললাম? 6বার। যদি আপনি এখন এরকম নেন যে এ এ সি নেন, কি নেন? এ এস সি, তার মানে আপনি এই যে এই বি এর পরিবর্তে আপনি এখানে যে আরেকটা যে এ দেন এখানে, তার মানে ব্যাপারটা এরকম হলো না? এই যে এ এস সি, তাহলে আপনার বি যে জায়গাগুলোতে মানগুলো আছে সেগুলোতে আমাদের কি হবে? সি হবে এখানে, মানে এ হবে। কি হবে? এ হবে। বি এর জায়গাগুলোতে কি হবে এখানে? এ হবে এখানে। বুঝছেন? মানে বি এর জায়গাগুলোতে আমরা কি দেবো? জাস্ট এ দেবো এখানে। আমি জাস্ট দেখুন এই যে বি এখানে, এখানে এ দেবো, এখানে বি এখানে এ দেবো, এখানে বি এখানে এ দেবো, তারপর এখানে বি এখানে এ দেবো, এখানে বি এখানে এ দেবো, আবার এখানে বি এখানে এ দেবো। বুঝছেন? আমি জাস্ট একটু মানগুলো করে দিচ্ছি। এখানে আমাদের এ হবে, তারপর এখানে এখানে এ হবে, এখানে এ হবে, এখানে এ হবে, তারপর এখানে কি আপনার এখানে এ হবে এবং এখানে এ হবে। এবার একটু খেয়াল করুন তো ভাই, কি হচ্ছে এখানে? কয়বার সাজানো যাচ্ছে? মানে আমার তো কথা বুঝছেন মনে হয় যে আমাদের দুটা মানে আমরা এবার ইউনিক মান নিয়েছি এখানে দুটা, মানে দুটা আলাদা, মানে 3টা মান নিয়েছি, তার মধ্যে দুটো একই এখানে। কি বললাম? দুটো একই। ক্লিয়ার? এই ক্ষেত্রে আমাদের পারমুটেশনটা কেমন হয় এখানে? তো একটু খেয়াল করে দেখুন, আপনি একটু কিছু ফেয়ার পাবেন এখানে। সেই ফেয়ার গুলো হচ্ছে আপনার যে এ আমি এখানে পাচ্ছি, আবার এ এখানে পাচ্ছি, তাহলে এই দুটো আমাদের কিন্তু সেম হয়ে যাচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে? এ এ সি, এখানেও কি আমাদের এ সি হচ্ছে এখানে। আবার এখানে দেখুন আমাদের এখানে এই যে এই দুটো দেখুন আমাদের এখানে এসিএ, হ্যাঁ, এসিএ এবং এসিএ, এই দুটো আমাদের একই হচ্ছে এখানে। আবার দেখুন এই যে এটা সি এ এবং কি আমাদের সি এ এখানে। ক্লিয়ার? তার মানে আমরা যেটা পাচ্ছি দেখুন, এই দুটো থেকে আমরা একটা নিতে পারি, এ সি নিতে পারি। এই দুটো থেকে একটা আমাদের কি আছে? এসিএ, এবং আমাদের এখানে এখান থেকে সি এ এখানে। তার মানে যদি এরকম ঘটনা হয় এখানে, যদি এরকম যে ঘটনা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কতবার সাজানো পারবো এখানে বলুন তো? এখানে 3বার। কতবার? 3 রকম আমরা এখানে মান সাজাতে পারবো। কয় রকম? 3 রকম। আই থিঙ্ক আমার কথাগুলো বুঝতে পারছেন এখানে। আমি কিন্তু খুব হার্ড বিষয় বলিনি এখানে। এই 3 রকমটা কেমনে বার করা যায়? এখন কথা হচ্ছে আপনি যদি এখানে খুব বড় মান নিয়ে করেন, এটা কিন্তু রিয়াল লাইফ এক্সাম্পলটা খুবই টাফ হবে। কারণ অনেক বড় মান হবে, ক্যালকুলেশন অনেকবার সাজানো যাবে এখানে। হ্যাঁ? তো এইজন্য আমরা ছোট, ছোট মানগুলো দিয়ে বুঝবো, এবং আমরা পরবর্তীতে কিন্তু আমরা এখানে কি ম্যাথ গুলো আমরা ওই আকারেই করব। বুঝছেন? মানে একটা জাস্ট জিনিস যদি আপনি বোঝেন এখানে, তাহলে কিন্তু নেক্সট টাইম বিষয়গুলো কিন্তু আপনার জন্য ইজি হবে এখানে। আচ্ছা।
3 বার কেমন হচ্ছে বলি, এখানে আমাদের মোট ঘটনা কটা বলুন তো? এখানে 3টা, মানে এখানে এই কোনটার জন্য, এখানে এ এ সি, এখানে এর জন্য মোট ঘটনা কটা এখানে বলুন তো? 3টা, এখানে কটা? 3টা। ক্লিয়ার? আর এই 3 এর ফ্যাক্টরিয়াল। আর আমাদের কয়টা মান ইউনিক আছে বলুন, মানে একই আছে বলুন তো? এখানে এই যে এ আছে আমাদের কি 2 বার আছে, 2 এর ফ্যাক্টরিয়াল করতে হবে এখানে, এটা ভাগ করতে হবে এখানে, মানে এটার জন্য আলাদা একটা নিয়ম। এটা তো আপনার এখানে প্রত্যেকটার জন্য পারলেন, এখানে এটা আলাদা একটা আমার নিয়ম আর কি। ক্লিয়ার? তাহলে এর জন্য আমাদের যেটা পাবো এখানে দেখুন, আপনার এখানে 3, 2 আর 1, যত ফ্যাক্টরিয়াল তার আগ পর্যন্ত আমাদের যাওয়া লাগে। আর এখানে 2 মানে কি 2, 1, এখানে 1 2 আমাদের কাটা যাবে এখানে, তাহলে 3 থাকবে না এখানে 3, তাহলে 3 आंसर এখানে। বুঝছেন ব্যাপারটা? আমি একটা জিনিস দেখুন দুটাই করলাম এখানে, তার মানে এই ক্ষেত্রে এরকম ক্ষেত্রে आंसर গুলো আমাদের কি হবে এখানে এইরকম হবে। আপনার যত আমি যদি এখানে বলি এরকম ভাবে, আপনার ধরুন এ বি এ বি সি ডি, এটা কতবার সাজানো যায়? এখানে অ্যালফাবেট কত? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6 এর ফ্যাক্টরিয়াল বাই এখানে মানে কতগুলো একই মান আছে দেখুন, এই যে এ আছে একটা, আর আছে কি এই যে 2টা, তাহলে 2টা এ 2 ফ্যাক্টরিয়াল। তারপরে দেখুন বি কয়টা আছে? বি একটা 2টা ইনটু 2 এর ফ্যাক্টরিয়াল, আবার এখানে এখানে যে বি 3 এর ফ্যাক্টরিয়াল হতো এখানে। এরপর কি আছে? সিডি কিন্তু একটা একটা করে, তাহলে 1 এর ফ্যাক্টরিয়াল মানে কিন্তু 1 এ, কিন্তু তাহলে দরকার নেই। এটা ক্যালকুলেশন করে যেটা পাবেন সেটা आंसर হবে, মানে ততবার সাজানো যাবে এখানে, ততবার সাজানো যাবে। ক্লিয়ার? মানে আমার কথাগুলো যদি বুঝতে পারেন তাহলে কিন্তু ম্যাথগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, একটু ফ্যাক্টরিয়াল নিয়ে কথা বলি এখানে, ফ্যাক্টোরিয়াল নিয়ে কথা বলি। ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি বুঝি এখানে একটু ভালো করে বোঝার ট্রাই করুন। আপনাকে বলা হলো যে এন ফ্যাক্টোরিয়াল, এটা মানে কি জানেন? এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু, এটা কিন্তু ইন্টু গুণ আছে এখানে, আবার এন মাইনাস টু, এভাবে যাইতে যেতে আমাদেরকে 3 2 এবং 1, মানে এভাবে চলবে আর কি। মানে ব্যাপারটা যে আমি এখানে 6 এর ফ্যাক্টোরিয়াল, এটা মানে কি জানেন? 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমরা সবার আগে ভিডিওগুলো পেয়ে যাই। আমি কিন্তু একটা বই থেকে পড়াই, আপনারা সবাই জানেন যে আমি অক্ষরপত্র বই থেকে আমি কিন্তু সব পড়াই। আর এখানে আপনারা অনেক সময় অনেক কোশ্চেন করেন যে স্যার আপনার হচ্ছে বইয়ের নতুন এডিশনগুলো দেন, এখানে নতুন বইগুলো মানে বিষয়গুলো দেন। অ্যাকচুয়ালি দেখুন, বইয়ের যা বেসিক ম্যাথ তা থাকবে এখানে, নতুনগুলো শুধু সালের কোশ্চেন হবে। আমি এটা 22 সালের বই পড়াই না, 23 সালের পড়াই না, 24 সালে, এটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে কি বলুন তো? ম্যাটার হচ্ছে আপনি অ্যাকচুয়ালি মানে বিগত সালে যদি আপনি কোশ্চেনগুলো চান, তাহলে এগুলোই বইয়ে অ্যাড করছে এখানে, আর নতুন করে কিছু অ্যাড করেনি। এটা আপনি গাইড কিনবেন একটা বাজার থেকে, একটা আপনি মেডিজি কিনবেন, বা এখানে আপনার কোনো যে গাইড কিনেন দেখবেন যে ওখানে কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে। সো ওগুলোর জন্য নতুন করে আমাদের নতুন বই থেকে পড়া, বা আমার কাছে নতুন বইটা নেই অ্যাকচুয়ালি, হ্যাঁ। সো যাই হোক, আমাদের একটা বই পড়লেই হলো, একটা বইয়ের বেসিক ম্যাথ পারলে, যে বিন্যাসের বেসিক পারবে সে ম্যাথও পারবে এখানে। দেখুন, যে বেসিক পারবে সে ম্যাথও পারবে। আমি যেগুলো শিখালাম না, অনেক কিছু আপনার হয়ে গেছে এখানে, যারা বুঝতে পারছেন মোটামুটি অনেক ম্যাথ করতে পারবেন আমরা এই থেকেই, মানে যতটুকু করলাম ততটুকু থেকে অনেক কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমি এখানে কিছু মানে এক্সাম্পল দিয়ে একটু কাজ করা এখানে। ক্লিয়ার? আমরা জাস্ট একটু চেক করে নেবো যে একটু ঠিক আছে কিনা। তো যারা মানে যে কলেজ থেকে দেখতেছেন ভিডিওগুলো একটু কমেন্ট করবেন, হ্যাঁ, যাতে করে আমার জন্য একটু বুঝতে সুবিধা হয় এখানে। দেখুন একটু কি বলছে এখানে, একটা কোশ্চেন আমি বলে দেই। 5টি ভিন্ন জিনিস থেকে, হ্যাঁ, 5টি ভিন্ন জিনিস থেকে, এটা কোশ্চেনে তুলে নেবেন, জিনিস থেকে একবার করে, হ্যাঁ, একবার করে নিয়ে 3টি স্থানে সাজালে, বা এখানে 4টা 5টা যে কোনো হতে পারে, এখানে বিন্যাস কত হবে এখানে, কি হবে বিন্যাস, বা আপনার এখানে পারমুটেশন কত হবে এখানে। ক্লিয়ার ব্যাপারটা? তো আমরা একটু ভালো করে বুঝবো এখানে, একটু ভালো করে বুঝবো আমরা এখানে, একটু ভালো করে বুঝলে বিন্যাস কত হবে এখানে, বিন্যাস কত, বিন্যাস কত এখানে। দেখুন 5টা ভিন্ন স্থান আছে, 5টা ভিন্ন জিনিস থেকে একবার করে নিয়ে 3টি আমাদের স্থানে সাজাবো আমরা এখানে। ক্লিয়ার? তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার মনে করুন 5টা মনে করেন আছে, মনে করুন এ বি সি ডি, আর হচ্ছে মনে করেন ই আছে এখানে। তো আমরা এখান থেকে কি নেবো এখানে বলুন তো? এখানে আপনার ওই আপনার 5টা থেকে 3টা নেবো এখানে। প্রথমত আমি যেখানে 3টা আমি জায়গা করে নেব, মনে করেন স্লট করলাম এখানে 3টা এখানে। ক্লিয়ার? তো প্রথমত মনে করেন আমাদের এটাকে নিলাম, বা বিটা আপনি ইচ্ছা মতো নিতে পারেন, এটাকে যারা নেবে এখানে এ। আসলে দেখুন যে এটা আমাদের এখানে বসা, এটা এখানে বসতে পারে, আবার বি বসতে পারে এখানে, আবার সি বসতে পারে এখানে, আবার ডি বসতে পারে এখানে, আবার ই বসতে পারে এখানে। তার মানে আপনার যে এই যে অ্যালফাবেটগুলো আমরা কি বলা আছে এ নেব বা বি নেব, বলছে কি এখানে? না, কিন্তু বলছে 5টা ভিন্ন জিনিস থেকে একবার করে নিয়ে। তার মানে আপনি এ বি সি ডি ই কে
এট এ টাইমে একবার ইউজ করতে পারবেন এখানে, মানে একবারে বেশি আপনি ইউজ করতে পারবেন না এখানে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আমি একটু বারবার চেক করতেছি এই কারণে, কারণ যাতে করে আমাদের এখানে রেকর্ডটা যেন ঠিকঠাক হয় আর কি। তাহলে আপনি এ থেকে ই পর্যন্ত সবগুলো মান নিতে পারবেন এখানে। তার মানে এই প্রথম স্থানে, এই যে প্রথম যে স্থানটা আছে এখানে আমাদের এখানে এই 5টা যে অ্যালফাবেট আছে এখানে, এগুলো বসার প্রবাবিলিটি কত এখানে? তার মানে ফ্যাক্টরিয়াল 5 মানে 5 ভাবে বসতে পারে, 5 ভাবে। হ্যাঁ? ক্লিয়ার? এখন আমাদের তো এখানে দেখুন এরপরে কিন্তু আমরা এখানে একটা কিন্তু বুকিং করলাম এখানে। যেকোনো একটা মানকে আমরা কিন্তু বুকিং করব এখানে। দেখুন এই জাতে। এই ঘরে আমরা কিন্তু বুকিং করলাম। মানে একটা কিন্তু বসছে। তার মানে একটা যদি বসে এখানে, এটা